সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট নাজমুল হাসান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি আজকে সমাজে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বেদখল হওয়া জমি পুনরুদ্ধার করবেন কিভাবে। আপনি দুইভাবে আপনার জমি থেকে আপনি বেদখল বা বেআইনিভাবে উচ্ছেদ হতে পারেন। যেমনটি আপনি বেসরকারিভাবে আপনার প্রতিবেশী বা কোনো ব্যক্তি মাধ্যমে আপনি বেআইনিভাবে উচ্ছেদ হতে পারেন। যেমনটি আপনি কোনো বাসার ভাড়াটিয়া, বাসা ভাড়া, বা আপনি কারো জমিতে বসবাস করার সুযোগ দিয়েছেন, অথবা আপনি কোনো পুকুর বা ঘেল লিজ নিছেন, আপনি বেআইনিভাবে উচ্ছেদ হয়েছেন বা বেদখল হয়েছেন। তাহলে আপনি এটা সুনির্দিষ্ট প্রতিকার আইনে 9 ধারা মামলা করবেন। ওখানে আপনাকে দুইটা জিনিস আপনাকে প্রুভ করতে হবে, দুইটা জিনিস। সেটা হলো আপনি দখলে ছিলেন, আরেকটি হলো বেআইনিভাবে উচ্ছেদ হয়েছেন। তাহলে আপনি একটি উচ্ছেদ হওয়ার তারিখ থেকে 6 মাসের ভিতরে আপনি দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে পারবেন। আরেকটি হলো সরকারিভাবে উচ্ছেদ হয়। সরকারিভাবে কোনো জমিতে যদি কোনো বস্তি থাকে, সরকার এটা ডিক্লেয়ার করে, নোটিশ দেয়, উচ্ছেদ করে। আপনি সরকারিভাবে কোনো উচ্ছেদ হলে যদি আপনার মালিকানা না থাকে, তাহলে আপনি 9 ধারা মামলা করতে পারবেন না। মামলা করলে পরবর্তীতে এটি খারিজ হবে। আর যদি আপনি জমির মালিকানা থাকে, আপনার টাইটেল থাকে, আপনি মালিক থাকেন, যেমনটি আপনার গ্রামে আপনার দাদার নানার জমি আছে পূর্বপুরুষের, আপনি পরে জানতে পারলেন যে আপনার এই জমি আপনাদের মালিকানা আছে, আপনার দলিল আছে, রেকর্ড আছে যে আপনাদের জমিটা মালিকানা আছে কিন্তু আপনাদের বেদখল। তাহলে আপনি জানার পর থেকে তামাদি আইনের 12 বছরের ভিতরে আপনি মামলা দায়ের করতে পারবেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ও 42 ধারা। 42 ধারা আপনি ডিক্লেয়ার দিলেন, ঘোষণা দিলেন যেটা আমার টাইটেল, এটা আমার সত্য। আপনি 8 ও 42 ধারায় মামলা দায়ের করতে পারবেন। ধন্যবাদ।